এই রেসিপিটি করতে গিয়ে আজকে আমি এত বড় বিপদে পড়েছি, আপনারা আমার মতো বিপদে পড়বেন না। যদি বিপদে না পড়তে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আমরা ইদানিং দেখতে পাচ্ছি ফেসবুক, ইউটিউবে কিন্তু একবারে ঘুরপাক খাচ্ছে যে 10 টাকার প্যাকেটের এই যে ডানো 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে একবারে এক বাটি ভরপুর রসমালাই বা রসগোল্লা তৈরি করা হচ্ছে। তো আমিও আজকে সেইটা ট্রাই করার জন্য নেমে পড়েছি। আশা করছি আপনারাও আমার সাথে থাকবেন, দেখবেন শেষ পর্যন্ত আসলে রসমালাইটা কতটা পারফেক্ট হয়। তো এখানে আমি 2 প্যাকেট ডানো গুঁড়ো দুধ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু একবারে ফ্রেশ। অনেকে বলে যে পুরাতন দুধ হলে কিন্তু হয় না, তো এটা পুরাতন না, এটার ডেট আছে, এক্সপায়ার হয়নি। একবারে সুন্দর ঝরঝরে দুধ, দেখেই বুঝতে পারছেন আপনারা। আর এই প্যাকেটের মধ্যে কতটুকু পরিমাণে গুঁড়ো দুধ থাকে সেটাও আপনারা জানেন যারা কিনেন। তো 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমার মনে হয় না পারফেক্টলি 1 কাপ চা হয়। তো সেখানে বাটি ভরা কিভাবে রসমালাই হয় সেটাই আমি দেখতে চাচ্ছিলাম আসলে। তো এই যে 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি ঘি, আর হচ্ছে একবারে 1 চিমটির থেকে একটু বেশি হচ্ছে বেকিং পাউডার। তো সব দিয়ে হাতের সাহায্যে এভাবে আস্তে আস্তে করে মেখে নিয়েছি। আর এই সময়টাই হচ্ছে দেখা যায় ভিডিওতে যে এডিট করার পরে ওখানে দুধের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। তো ওটা দেখে আমি একটু আশ্চর্য হয়েছিলাম যে অবশ্যই এটার মধ্যে কিছু একটা মিক্স আছে যেটা তারা মানে বলে না। তো একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সেখান থেকে এই যে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়েও এভাবে আস্তে আস্তে করে মেখে নিতে হবে, একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। তো আমি এভাবে একটু একটু করে দিয়ে তারপরে হচ্ছে মিশিয়ে নিচ্ছি, আবার একটু দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যে হয়নি। তো আমার কিন্তু একটা ডিম থেকে এতখানি বেঁচে গেছে। আর এখানে ময়ানটা এমন হতে হবে ভিজা ভিজা, আর শক্ত হওয়া যাবে না। তো 20-25 মিনিট রাখার পরে এখন কিন্তু আসলে এই দুধের মিশ্রণটা শক্ত হয়ে গেছে। তো এখন আবার বেশ কিছু সময় হাতের সাহায্যে মথে নিতে হবে যাতে মিষ্টিগুলো পারফেক্ট হয়। তো আমি কিন্তু সব কিছুই নিয়ম শৃঙ্খলা মেনেই কাজটা করছি, কিন্তু আমি যে ভিডিওগুলো দেখেছিলাম সেখানে মানে ডিম দেখা গেছে কি 2 প্যাকেটে প্রায় একটা ডিম লেগে গেছে। তাদের কিভাবে লেগেছে আমি জানি না, আমার তো 4-5 চামচও লাগেনি এরকম অবস্থা। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হচ্ছে মিষ্টিগুলো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আছেন, সাথে শেষ পরিণতিটা অবশ্যই দেখবেন। আমি আশা করিনি আসলে এমনটা হবে। আসলে মানে যা দেখি সেটা সবসময় সঠিক না, তারা অনেক কিছু কারচুপি করে লুকিয়ে রাখে, বাট আমি চেষ্টা করি যেটা ন্যাচারাল সেটাই দেখানোর জন্য। তো এরকমের গোল গোল লাড্ডুর শেপ করে নিচ্ছি, যেহেতু রসগোল্লা বানাবো। তো রসগোল্লার শেপটা যেহেতু গোল হয়, আমিও চেষ্টা করেছি গোল গোল তৈরি করার জন্য। দুধের পরিমাণটা যেহেতু কম, যার কারণে কিন্তু আমি একটু ছোট পিস করেছি, ছোট ছোট করে। তো এখানে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণে পানি, তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, 2টো এলাচ দিয়ে দিলাম। দিয়ে যখন পানিটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি চিনি যাতে পানির সাথে সুন্দরভাবে মিশে যায়। তো আসলে কি আপনারা এই ভুলগুলো করবেন না। যা আমরা দেখি সবসময় সেটা কিন্তু সত্যি নাও হতে পারে। আমাদের যতটুকু দেখানো হয় আমরা ততটুকুই দেখি, এটাই হচ্ছে কথা। ক্যামেরার পিছনে কি হচ্ছে আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি না। তো যেটা বলা উচিত, শেখানোর জন্য যেটা দেখানো উচিত সেটা কিন্তু পারফেক্ট দেখানো উচিত। কোনো লুকোচুরি বা কারচুপি করা মোটেও ঠিক না। তো এই যে পানি গরম অবস্থায় কিন্তু আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিলাম। তো ভিডিওতে কিন্তু দেখা যায় আসলে মিষ্টিগুলো ফুলে অনেক বড় হয়ে গেছে। তো আমার মিষ্টি তো বড় হচ্ছে না, বেশি ফুটানো যাবে না, তাহলে নাকি সমস্যা হবে। তো মিষ্টিগুলো যখন ভেসে উঠেছিল আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে আসলেই তো রসগোল্লা তো হবেই হবে। তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর 5 মিনিট পরে ঢাকনা সরানোর পরে দেখতে পাচ্ছেন আপনারাও যে সব দুধ মিষ্টি পানির সাথে মিশে গেছে। তো তারা কেন এভাবে অনেক কিছু মিসিং রেখে ভিডিও করে বুঝতে পারছি না। তো আমি কিন্তু সফল হতে পারিনি। তো আপনারা হচ্ছে যা দেখেন সেটা সবসময় সঠিক নাও হতে পারে, ট্রাই নাও করতে পারেন। আশা করছি আপনাদের আমার ভিডিওটি উপকারে আসছে। যদি উপকারে এসে থাকে সুন্দর একটা কমেন্টস করে দিবেন, লাইক করবেন, আর হচ্ছে শেয়ার করে অন্যদের সচেতন করে দিবেন। আল্লাহ হাফেজ।